আদালত, সমস্ত সাক্ষ্য এই প্রমাণ করেছে যে এই কুখ্যাত সুশিক্ষিত খুনি কাজল শুধু মাতৃতুল্য চাচিকেই খুন করেনি, সে আরো খুন করেছে শিরিনকে। ইওর অনার, মানুষ শিক্ষা গ্রহণ করে জীবনের পঙ্কিলতা অন্ধকার দূর করে প্রকৃত মানুষ হতে, আর এই খুনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রেমের ব্যর্থতা হয়েছে নেশাখোর মাতাল পাষণ্ড খুনি সীমা। তারই উজ্জ্বল প্রমাণ ছবির এই শিশু, যে শিশু এখনো কথা বলতে শিখেনি, বুঝতে শিখেনি, এমনকি শিশুর মুখে এখনো তার মা শুনতে পারেনি মা ডাক। সেই শিশুকে পাষাণ্ড খুনি গলা টিপে হত্যা করে ছুঁড়ে ফেলেছে নোংরা ডাক ফেলে। অবজেকশন ইওর অনার, আমার বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রবীণ প্রতিপক্ষ তার সুদীর্ঘ বক্তব্যে আমার মক্কেলকে 10 বার খুনি বলে আখ্যায়িত করেছেন। ইওর অনার, আমি প্রথমে অনুরোধ করব আমার মক্কেল যতক্ষণ পর্যন্ত খুনি প্রমাণিত না হবেন ততক্ষণ আমার বিচক্ষণ প্রতিপক্ষ যেন আমার মক্কেলকে পুনরায় খুনি বলে অপবাদ না দেন। প্রসিড অন। মাননীয় আদালত, শিরির সেই গলা টিপে হত্যা করা শিশু সন্তানটিকে আদালতে সবার সম্মুখে হাজির করে আমার আবেদনের যথার্থতা প্রমাণ করতে চাই। মাননীয় আদালত, যে সন্তানটিকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ পুলিশের ভাষ্যকে পুঁজি করে আমার মক্কেল খুন করেছে বলে সন্দেহ করেছিল, এই সেই নিষ্পাপ শিশু সন্তান যে এখন অক্ষত অবস্থায় সম্পূর্ণ সুস্থ আছে। ছবির সাথে সন্তানের মিল আছে কিনা দেখার অনুরোধ করছি। প্রসিড অন। তাই এই সন্তান হত্যা মামলার অপরাধ থেকে আমার মক্কেলকে অব্যাহতি দেওয়ার জন্য মাননীয় আদালতের নিকট আবেদন জানাচ্ছি। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শিশু সন্তান হত্যা মামলার আসামি মিস্টার কাজল নির্দোষ প্রমাণিত হয়। অপরাধী মিস্টার কাজলকে সেই অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হলো। কি রে মা, এখনো ঘুমোসনি? না ড্যাডি, ঘুম আসছে না। জানিস মা, আদালতে যে খুনি কাজলের মামলাটা চলছে সে মামলায় তোর বয়সী এক মেয়ে ব্যারিস্টার 4 খুনের আসামি কাজলকে একটি খুন থেকে নির্দোষ প্রমাণ করি ভেবেছে সে জয়ী হয়ে গেছে। আচ্ছা মা, তুই বল, কাজল তো এখনো খালাস পায়নি। 3টি খুনের মামলা এখনো তার মাথার উপর ঝুলছে। কাজলের ফাঁসি হবেই। তোর বাবা কি কোনোদিন কোনো মামলায় আজ পর্যন্ত হেরেছে? কিন্তু ড্যাডি, আমার মনে হয় এই মামলায় তুমি হেরে যাবে। মাননীয় আদালত, শিরির মা হত্যার বাদী প্রত্যক্ষদর্শী শিরির বাবা জনাব শরীফ চৌধুরীর সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বলুন। যা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, বই মিথ্যা বলিব না। তো বই মিথ্যা বলিব না। হুজুর, আমি জানি একমাত্র মায়ের পেটের ভাই বোন ছাড়া চাচাতো ফুফাতো মামাতো খালাতো ভাই বোনের মধ্যে শরীয়ত মোতাবেক বিবাহ জায়েজ আছে। তাই কাজল ও শিরির বিবাহতে আমার কোনো আপত্তি ছিল না। যত আপত্তি ছিল আমার বিবি সাহেবানের। কিন্তু তারপরেও আমি আমার বিবি সাহেবানদের জোর করে রাজি করাই, কারণ কাজল আমার একমাত্র ভাতিজা, বংশ প্রদীপ। কিন্তু হুজুর, তখন কি জানতাম এই প্রদীপ আমার বংশ প্রদীপ নিভাই দিব? এই সেই পাষণ্ড কাজল যার হাতে আমার শিরিরে তুল্লা দাউনের লেগা মিষ্টির পাতিল হাতে নিয়া নির্লজ্জ শেষার মতো ওই রায়হান চৌধুরীর বাড়িতে গেছিলাম। আরে ওই গেছি না, ক শিগগির ক। না ঠিক আছে, তোর কিরা লাগে, তোর কসম লাগে, বুকে হাত দিয়া ক গেছিলাম কিনা ক। কিন্তু কোনো লাভ হয় নাই। ওই রায়হান চৌধুরী আমার কুত্তার মতো দুধ
তুম করে কাঁদায় দিছে। অবজেকশন ইওর অনার, এটা কেচ্ছা বা কান্নাকাটি শোনার স্থান নয়। কান্দাকাটি যার যায় সে বুঝে। আমার বউ গেছে, আপনার মতো একটা জুয়ান মাইয়া গেছে, জামাইও ক্লিয়ার হওয়ার রাস্তা ধরছে। আমি কান্দুন না, তুমি আপনি কান্দবেন? চিন্তা করছেন হুজুর কি কয়? আমার বাদীর বক্তব্যে প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীকে বাধা না দেওয়ার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসিড অন। কি কমু? হ্যাঁ বলুন। হুজুর, আমার সিঁড়িরে যখন কাজলের হাতে তুললে দাউনের লেগে বাড়িতে নিয়ে আসছি, অমনি সিঁড়ির মা চিকুন দিয়া গেল, না কাজল আমার পোলা, আমার পেটের পোলার মতন, ওর লগে আমার সিঁড়ির বিয়া হইতে পারে না, আমি হইতে দিব না। বাস অমনি কাজল কোমর থেকে পিস্তল বাইক কইরা ঠাস কইরা আমার বেবির সাথে গুলি কইরা দিল। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। এইখানেই শেষ না, এর কিছুদিন পরেই শুনি এই খবিস আমার চোখের মনি সিঁড়িরেও খুন করছে, আমার বংশ ধ্বংস করছে। আমি এখন একজন বংশহীন মানুষ হুজুর। আরে মানুষের ভিটায় তো ঘুঘু চড়ে, আর আমার ভিটায় ঘুঘু চড়া তো দূরের কথা, কুত্তাও হাগবে না। অর্ডার, অর্ডার। আমি আর উচিত বিচার চাই হুজুর, ওই কাজলের ফাঁসি চাই। আপনার আর কোনো বক্তব্য না থাকলে আপনি আসতে পারেন। যে আপনি আসতে পারেন। ও যে ইওর অনার, মিস্টার শরীফ চৌধুরী বলেছেন আমার মক্কেল তার স্ত্রীকে কোমর থেকে পিস্তল বের করে ঠাস করে গুলি করে হত্যা করেছে। সেহেতু আমার প্রশ্ন, সিঁড়ির নিহত মায়ের পেট থেকে সেই গুলিটি কোথায় হাওয়া হয়ে গেল? যেহেতু ডাক্তারের ময়না তদন্তের রিপোর্টে সিঁড়ির মায়ের পৃষ্ঠদেশ ভেদ করে গুলিটি বেরিয়ে যাওয়ার কোনো ক্ষতস্থান খুঁজে পাওয়া যায়নি, এমনকি গুলিটিও পেটের অভ্যন্তরে পাওয়া যায়নি। মাননীয় আদালত, সেই মা হত্যা মামলার তদন্তকারী অফিসার শরাফত সাহেবকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস্টার শরাফত, আপনি সুরতহালে উল্লেখ করেছেন সিঁড়ির মা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, কিন্তু ডাক্তারের ময়না তদন্তের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ আছে সিঁড়ির মা ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এক্ষেত্রে আপনি কি মনে করেন পিস্তলের গুলিতে নিহত হওয়ার রিপোর্টটি সত্য, নাকি ডাক্তারের ময়না তদন্তের রিপোর্টটি সত্য? ডাক্তারের রিপোর্টই সত্য। মাননীয় আদালত, উত্তরটি নোট করার জন্য অনুরোধ করছি। তাহলে আপনি কেন লিখেছেন গুলিবিদ্ধ হয়ে সিঁড়ির মা নিহত হয়েছেন? দেখুন, আমি যখন সুরতহাল রিপোর্টে লিখেছি তখন উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষী সিঁড়ির বাবা ও সেই বাড়ির চাকর রহিম মিয়ার জবানবন্দি, সেই সাথে গ্রামবাসীর গুলিবিদ্ধ হয়ে সিঁড়ির মা নিহত হওয়ার সাক্ষী প্রমাণের ভিত্তিতে সুরতহাল রিপোর্টটি তৈরি করেছি। ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। এবার এই মামলার সাক্ষী রহিম মিয়াকে কিছু প্রশ্ন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা রহিম মিয়া, আপনি বলেছেন কাজল তার চাচিকে খুন করেছে, আপনি তা দেখেছেন? হ্যাঁ দেখছি। কাজল যখন সিঁড়ির মাকে গুলি করে খুন করে তখন সেখানে আর কে কে ছিল? আমি, শিরিন আপা, আমার হুজুর আর ওই খুন কাজল। আমি যদি বলি কাজল খুন করেনি, আপনি সিঁড়ির মাকে খুন করেছেন, আপনি খুনি। এই যে কি কোন আমার নবীন প্রতিপক্ষ আমার সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেইন। মাননীয় আদালত, ডাক্তারের তদন্তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে পিস্তলের গুলিতে নয় ধারালো অস্ত্রের আঘাতে সিঁড়ির মা খুন হয়েছে, কিন্তু রহিম মিয়ার বক্তব্যে পাওয়া যায় ঘটনাস্থলে সিঁড়ির বাবা শরীফ চৌধুরী, সিঁড়ি ও কাজল ব্যতীত একমাত্র চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিল এই খুনি রহিম মিয়া, যে নাকি অদৃশ্য শক্তির অর্থের লোভে ধারালো অস্ত্র বহন করে সিঁড়ির মাকে খুন করেছে। আমি করি না। না, আপনি খুন করেছেন, আপনি খুনি,
আপনার ফাঁসি হবে। আমি করি না, আমি খুন করি নাই। তাহলে আসল খুনির নাম বলে দিন, তাতে করে আপনার কোনো শাস্তি হবে না। হুজুর, আমি আর কিছু গোপন করুন না। আমি সব কইয়া দিব। ওই হুজুরের হুকুমে লালু বলু বললাম দিয়া কাজল ভাইরে খুন করতে যায়। সিরিয়া পাতা দেখা কাজল ভাইরে লাথি মারে। কাজল ভাই মাটিতে পইরা যায়। আর বললাম গিয়া বেগম আমার পেটে বিন্দে। অমনি কাজল ভাই পিস্তল বাইর কইরা ওই লালু বলুর পিছনে ছুইটা যায়। আরে না রে ভাই, যাই না। ধন্যবাদ মাননীয় আদালত। শিরির মায়ের খুনের মামলা থেকে আসামি কাজলকে অব্যাহতি দিয়ে প্রকৃত খুনি শরীফ চৌধুরী, লালু ও ভুলুকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়ে আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হলো।